নগরে পড়ছে সুন্দর জমিন, ওই শ্মশানের চিতায় জ্বলছে আগুন, আর আমার জামায় রক্তের গন্ধ। এসি ট্রেনে বসে থাকা মানুষগুলো রক্তের গন্ধে নাক বন্ধ রেখে আমার দিকে তাকিয়ে সি করছে। বুকের রক্ত পান করিয়ে যাদের করেছি বড়, আজকে তারা দেখি কেউই হয়নি মানুষ, হয়েছে 4টি শূকর ছানার বড় হাড্ডি। প্রথম নারী ছেঁড়া ধন মানিক আমার, চাকরি করে সরকারের মুখ্য কর্মী পদে। কাজে কর্মে দক্ষে সুনিপুণ অফিসে জানে মর্মের কথা, শতবর্ষের অভাগী শতরঞ্জে মানি। তীব্র তাপদাহে রাস্তায় ফলমূল ও পানি বিতরণ সভার মধ্যমণি আমার নীল রতন ভাষণ দিচ্ছে। যার যা দরকার নির্দ্বিধায় নিয়ে নিন। সগর্বে বুক ফুলিয়ে নুসুর মাকে বললাম, দেখো দেখো বাবু কত খাবার নিয়ে আইছে। নুসুর মাকে সামনে রেখে লজ্জায় কাঁচুমচু হয়ে কিছু ফলমূল পানি নিতে গিয়ে দেখি বিবেকের তাড়নায় থুথু করে আসলাম। নারী জাগরণ সমিতির ভদ্র নারী নুসুর মা আমি ও আমার মতো রাস্তার মহিলাদের নিয়ে এসেছে খাবার, সুন্দর শাড়ি, সাথে সারা দিনের আয়ের টাকা দিবেন বলে। সকালের খাবার খেয়ে সুন্দর ধবধবে সাদা শাড়ি জড়িয়ে শীতল ঘরে আধো শুয়ে বসেছিলাম। হাড়ের মধ্যে তীব্র শীত লাগতেছিল। ও আগে থাকার অভ্যাস ছিল, এখন কি আর আছে? অনুষ্ঠান পরিচালক মাইকে ঘোষণা করতেছে, নারী জাগরণ সমিতির মহোদয়া ডাক্তার প্রসূতি দেবী আমাদের মাঝে নারীর শরীর ও মানসিক স্বাস্থ্য নিয়ে জ্ঞান গর্ব আলোচনা করতে আসছেন। নুসুর মা, এদিকে আমার সেই ছোট্ট পুতুল সোনা। আমি কি করব? কিছুই বুঝে উঠতে পারছি না। তড়িঘড়ি করে সাদা কাপড়ে নিজেকে জড়িয়ে কাফনের মতো করে নিলাম। এমন সময় আমার পেটের সমস্ত দামি খাবার বমি হয়ে উঠে গেল। কাপড়ের বাইরে ময়লা যেতে পারেনি। কাপড়ে সব ময়লা দলা করে রেখে চুপি চুপি শীতল ঘরের কাজ অসমাপ্ত রেখে টাকা না নিয়ে চলে আসলাম। অবিনাশের কথা তোমায় কি বলবো? সবার আদরের সোনা জাদু আমার, সুন্দর লম্বা যেন নায়ক উত্তম কুমার। তার কথা বলার ধার এত তীক্ষ্ণ যে কেউ মায়া পড়ে যায়। সেই কিনা মায়ায় পড়ে ধর্মান্তরিত তার অনেক দিন খোঁজ খবর পায়নি। রাস্তার ছেঁড়া কাগজে কুড়াতে তার ছবি দেখে কিছুক্ষণ নিশ্চুপ বসেছিলাম। ভাবতে পারিনি এইভাবে দেখা পাবো। ছি ছি, মায়ার কি বীভৎস রূপ! মায়ারূপী রাক্ষসী নাম সার্থক করেছে। ধিক্কার ধিক্কার! নগরে পড়ছে সুন্দর জমিন, ওই শ্মশানের চিতায় রক্তাক্ত বিছানায় জ্বলছে আগুন। আজ আর আমার জামায় রক্তের গন্ধ নেই।